আজকের নয়ন কিচেনে রান্না হচ্ছে বেগুন আলু চিংড়ি মাছের রসা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন কিভাবে রান্নাটা হচ্ছে। তো বেগুনগুলো ছোট টুকরো করে কেটে জলে ধুয়ে নিয়েছি। এখানে নিয়েছি ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি টমেটো, লঙ্কা কুচি। এখানে নিয়েছি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মেখে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। ওখানে দিয়ে দিচ্ছি গোটা জিরে, জিরাটা একটু হয়ে গেছে ভাজা। তো এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। তো এখানে আমি আলুটা চাপা দিয়ে রাখছি আলুটা নরম হওয়ার জন্য। তো চাপাটা নামিয়ে নিচ্ছে, গ্যাসটা কমিয়ে চাপা দেওয়াতে আলুটা ঠিকঠাক ভাজা হয়েছে আর নরমও হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরার গুঁড়ো। সব মশলা দেওয়া হয়ে গেছে। তো মশলাটা একটু ভেজে নিচ্ছে। মশলাটা ভাজাও হয়ে গেছে, গন্ধ বার হয়ে গেছে। ওখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আলাদা করে ভাজতে লাগে না, চিংড়ি মাছটা এরকমভাবে দিলে কষানো হয় আর চিংড়ি মাছটা ভাজাও হয়ে যায় আর চিংড়ি মাছটা নরম থাকে। চিংড়ি মাছ যদি আলাদা করে আমি ভেজে নিই চিংড়ি মাছটা রবার রবার শক্ত হয়ে যায়। এরকমভাবে মশলার সঙ্গে আলুর সঙ্গে যদি কষিয়ে নেওয়া হয় তো চিংড়ি মাছটা নরম থাকবে এবং ভাজাও হবে। একটু জল দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু ওরকমভাবে ভেজে নিয়ে তারপরে একটু জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। তো এখানে আমি কষানোর জন্য অলরেডি জল দিয়েছি, এখন আমি একটু চাপা দিয়ে রাখবো। চাপাটা নামিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি তো বেগুন ভেজে রান্না করি, ভেজে নামিয়ে রাখি। আমি না ভেজে এরকমভাবে কষিয়ে নিতে হবে, এর টেস্টটা আলাদাই লাগবে। আরও একবার চাপা দিয়ে রাখছি। তো চাপাটা নামিয়ে নিচ্ছে। চাপা দেওয়াতে বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়েছে ঠিকঠাক। বেগুন কাঁচা বেগুন ওপর থেকে এরকমভাবে দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। ভাজলে আলাদা অনেক তেল যায় আর এটা আলাদা কোনো তেল দিতে লাগে না, বেগুন ভাজা ভাজতেও লাগে না। এখন গ্যাসটা বাড়িয়ে ভালো মতো করে একটু কষিয়ে নিতে হবে।
কষানো তো হয়ে গেছে। বেশি নাড়াচাড়া করলে বেগুনগুলো সব ভেঙে যাবে। তো এখানে আমি গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এখানে এরকম রসা রসা থাকবে, বেশি শুকাবেন না। এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা উপর থেকে। আমরা এখন নামিয়ে নেব রান্নাটা। তো নামিয়ে নিচ্ছি, হয়ে গেছে। তো বেগুন চিংড়ির রসা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে অলরেডি কমপ্লিট। তো কেমন লাগলো রান্নাটা অবশ্যই জানাবেন, একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো এরকম অনেক অনেক রান্না নিয়ে চলে আসবো পরের ভিডিওয়ে, দেখতে থাকুন।